আপনি করেন, আল্লাহ আমার সাথে। আর আল্লাহ বলেই দিয়েছে, আয় আমার হাবিব, আমি আপনার সাথে, আপনি চিন্তা করবেন। যখন কলেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই সময় বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি কার কাছে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেব। না 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 না, আমি সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেব আমার সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে আমি ইসলামের দাওয়াত দেব। যখন ইসলামের দাওয়াতটা খাদিজার কাছে নিয়ে গেল, খাদিজাকে বলছে, ও খাদিজা, ও খাদিজা, আল্লাহ পাক আমাকে কালেমার দাওয়াত দিতে বলেছে, আমাকে কোরআনের দাওয়াত দিতে বলেছে, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? ও আল্লাহর বান্দারা, সেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কোনো প্রশ্ন না করে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তারপরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ারাকা বিন নফলের কাছে আমি শুনেছিলাম যে আপনি বিশ্বনবী, তার পরিচয় আমি পেয়েছিলাম। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, আপনার মাথার উপর দিয়ে আকাশটা ছায়া করে দেয়। আপনি যখন জমিন দিয়ে হাঁটেন, আপনার জমিন নরম হয়ে যায়। পাথরের উপর দিয়ে হাঁটেন, পাথর নরম হয়ে যায়। গাছগুলো সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবী তখন বললেন, এই গাছ তুমি আমাকে সালাম দিলে। গাছ তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আপনাকে সালাম দেব না? কারণ আপনি দুনিয়ার জন্য মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? আরে গাছ যদি বিশ্বনবীকে সালাম দেয়, তাহলে দুনিয়ার মানুষেরও সালাম দেওয়া উচিত বিশ্বনবীর প্রতি। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বয়স্ক মানুষদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকরকে বলছে, আমার আবু বকর, তুমি হলে আমার ছোটবেলার বন্ধু, কিন্তু বিশ্বনবী হযরতে আবু বকরের থেকে 2 বছরের ছোট ছিলেন। আবু বকরের কাছে গিয়ে যখন বলছে, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কলেমার দাওয়াত দিতে বলেছেন, কোরআনের দাওয়াত দিতে বলেছেন। বিশ্বনবী সম্পর্কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্পনা ছিল, ধারণা ছিল যে ইনি আল আমিন, সত্যবাদী, ইনি কখনোই মিথ্যা বলতে পারে না। অতএব আবু বকর আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবু তালেবের ছেলে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আল্লাহর রাসূলের পিতা, আর আব্দুল্লাহর ছেলে হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বিশ্বনবীর চাচাতো ভাই হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার সেই সময় জায়েজ ছিল বিয়ের ব্যাপারে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে হলো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো ফাতেমা কার মেয়ে ছিল? বিশ্বনবীর কন্যা ছিল। তো এখানে বিয়ে হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ও আলী, ও আমার চাচাতো ভাই, তোমাকে আমি কলেমার দাওয়াত জন্য এসেছি। অতএব কলেমার দাওয়াতটা তুমি যদি গ্রহণ না করো, তাহলে তুমি যেন কাউকে বলো না যে মুহাম্মদ কলেমার দাওয়াত দিচ্ছে। কারণ তখন চুপি সারে কলেমার দাওয়াত চলতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাউকে বলবো না, তবে আমি আমার আব্বা জানের কাছ থেকে একটা বার শুনে আসি।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আব্বাজানের কাছে গেল, আবু তালেবের কাছে গিয়ে বলছে, আব্বাজান আপনার ভাইপো মুহাম্মদ সে বলছে যে কলেমার দাওয়াতের কথা, আমি কি কলেমার দাওয়াত গ্রহণ করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন আবু তালেবের কানে চলে গেল, আবু তালেব সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, কারণ মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহর রাসূল তখন ইসলামের দাওয়াত দেননি। যে কাবা শরীফ, এই কাবা শরীফটা তৈরি হচ্ছে, পাথর সব লেগে গেছে, একটা পাথর ওখানে লাগাতে হবে। এখন সমস্ত সম্প্রদায়ের যত লোক ছিল সেই লোকগুলো এসে বলছে, যার যত পাওয়ার সেখানে তারা লাগাচ্ছে, এ বলছে আমি লাগাবো, ও বলছে আমি লাগাবো, এইরাম করে তাদের ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি হলো। তারা বলছে যে ঠিক আছে, আমরা আজকে কেউ পাথরটা লাগাবো, তবে আগামীকাল সকালবেলা এই কাবা শরীফের পাশ দিয়ে যে ব্যক্তি যাবে তাকে দিয়েই ওই পাথরটা লাগানো হবে। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সকালবেলা সকলের আগে ওই রাস্তা দিয়ে যখন যায়, সেই সময় সকল গোত্রের নেতারা বলছে, না 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 না, এ তো আমাদের আল আমিন যাচ্ছে। আল্লাহ রাসূলকে ডাকলে, ও আল আমিন মুহাম্মদ তুমি একটু আমাদের কাছে এসো না, আমরা এই পাথরটা ওখানে লাগাবো বলে আমরা একে অপরের সাথে ঝামেলা করছি, আমরা লাগাতে চাই কিন্তু ওই গোত্রের মানুষগুলো লাগাতে দেয় না, তুমি একটার বিচার করে দাও। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতটা হিকমত দিয়েছিলেন, কারণ তিনি দুনিয়ার জমিনে এসেছিলেন কিভাবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে হিকমত বিশ্বনবীর মাথায় দিয়েছেন, সেই সময় বিশ্বনবী বললেন একটা চাদর পাতো, একটা চাদর পাতা হলো, সেই চাদরের উপরে পাথরটা রেখে আর ওই গোত্রের মানুষদেরকে বলছে, তোমরা চার কোনায় চারজন তুলে ওই জায়গায় পাথরটা লাগিয়ে দাও। কি সুন্দর বিচার! বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেল, তারপরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর রাসূল দোয়া করলেন, আয় আল্লাহ আমার চাচা হামজাকে ইসলামের জন্য কবুল করে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর দোয়াকে কবুল করে নিয়েছেন। যখন বিশ্বনবীর দোয়া কবুল হয়ে গেল, তারপরে দিন কাবা বাইতুল্লাহ বিশ্বনবী বসে আছেন, আর আবু জেহেল একটা পাথর দিয়ে বিশ্বনবীর কপালে আঘাত করেছে। বিশ্বনবীর কপালে আঘাত করলে বিশ্বনবীর কপাল থেকে ঝরঝর করে রক্ত জড়িয়ে পড়ছে, আর বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকেও একটা কথা বললেন না। আবু জেহেলকে কিছু না বলে বিশ্বনবী তিনি কাঁদছেন আর রক্ত ঝরে পড়ছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকার করতে গেলেন বনের মধ্যে, তিনি খুব সুন্দর হরিণ শিকার করতেন, হরিণ শিকার করতে গেলেন, আর যখন হরিণের দিকে তীর মারবেন বলে তাক করেছেন, সেই সময় মহান আল্লাহ রব্বুল আলামিন হরিণের জবানটা খুলে দিয়েছে। হরিণ বলছে, এ হামজা তুমি আমাকে রক্তপাত করো না, তুমি আমাকে খাওয়ার জন্য শহীদ করো না, যাও যাও, তোমার ভাতিজার কপাল থেকে রক্ত ঝরছে, তোমার ভাতিজাকে আবু জেহেল পাথর দিয়ে রক্ত বার করে দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এতদিন শিকার করছি, কোনোদিন কোনো পশু আমার সাথে কথা বলিনি, আজকে যখন কথা বলেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে কাবা শরীফে চলে এসেছেন।
কাবা শরীফে আসার পরে দেখছে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়ছে আর তানার কপাল দিয়ে রক্ত ঝরছে। সেই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এ আমার ভাতিজা, বলো না তোমাকে কে আঘাত করেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আবু জেহেলকে একটা কথাও বলিনি। আবু জেহেল বিনা দোষে বিনা অপরাধে আমার কপালে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ধনুকটা নিয়ে আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলের কাছে তখন অনেক লোক বসেছিল। সেই সময় আবু জেহেলকে হঠাৎ করে মাথার উপরে একটা আঘাত করলো। আবু জেহেল বলছে, এই হামজা, তুমি আমাকে বিনা দোষে কেন আমাকে আঘাত করো? তুমি তো আমাদের গোত্রের লোক, তুমি তো আমাদের দলের লোক। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি আমার ভাতিজা মুহাম্মদকে বিনা দোষে কেন মেরেছো? এরপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতের উপরে আঘাত, যতক্ষণ না আবু জেহেল মাটিতে পড়ে না গেল ততক্ষণ পর্যন্ত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিটতে লাগলেন। তারপরে আল্লাহর রাসূলের কাছে ফিরে এসে বিশ্বনবীকে বলছে, এই আমার ভাতিজা, তোমাকে আবু জেহেল, আমি তোমার তরফ থেকে আবু জেহেলের কাছ থেকে বদলা নিয়েছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা মলিন করে আছে। আমাদের যদি কেউ মারে আর আমাদের গোত্রের যদি কেউ গিয়ে বদলাটা নেয়, তাই তো আনন্দ হয় যে যাক বদলা তো নিয়েছে, মেরেছে তো। বিশ্বনবীর মুখটা মলিন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আয় আমার ভাতিজা, তোমার মুখটা মলিন কেন? তোমাকে তো আবু জেহেল মেরেছে, আমি তো তার বদলা নিয়েছি, তোমার মুখে হাসি নেই, তোমার মুখটা মলিন কেন? বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার চাচা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বদলা নেওয়ার জন্য পাঠাইনি, আমাকে পাঠিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে সমগ্র বিশ্বের রহমত স্বরূপ করে পাঠিয়েছে। আমার চাচা, আপনি বদলা নিয়েছেন, আমি বদলা চাই না, তবে আপনাকে একটা কথা বলি, আপনি যদি ঈমানের কলমা পড়ে নেন তাহলে আমি মুহাম্মদ খুশি হয়ে যাব। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আয় আমার ভাতিজা, তুমি যাতে খুশি আমি হামজা তাতে খুশি। আর আমার আল্লাহ বললেন, আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন 39 জন হয়েছে। ওই পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, ও রব্বুল আলামিন, আমাকে তো 39 জন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু 40 জন হলে আমি খুশি হতাম। আর এই 40 জন হলে আমি কাবা শরীফে নামাজ পড়তে যাব। 40 জনের একটা বিরাট গুণ আছে, 40-এর একটা বিরাট মাহাত্ম্য আছে। কারণ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চড়ে গেলেন, আল্লাহর হুকুম হয়ে গেল 30 দিন তিনি ইতিকাফ করলেন। ইতিকাফটা হয় পবিত্র রমজান মাসে, তাই তো? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তুর পাহাড়ে উঠে 30 দিন
এমন ভাবে ইতিকাফ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মূসা, তোমার উপরে যে আমি কিতাব নাযিল করব, তোমার ওই 30 দিনের ইতিকাফটা আমার বড় ভালো লেগেছে, আমার বড় সুন্দর লেগেছে, তুমি আরো 10টা দিন তুমি ইতিকাফ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 10 দিন ইতিকাফ করে 40 দিন পূরণ করলেন। 40-এর একটা মর্যাদা, ওই 40 দিন ইতিকাফ করার পরে তাওরাত তানার উপরে নাযিল করে দিলেন। আর একটা কথা বলি, যখন কোনো মানুষ মায়ের পেটে সন্তান আসে 40 দিন তখন রক্তের মধ্যে থাকে, তারপরে আবার 40 দিন গায়ে গোস্ত আসে, তারপরে 40 দিন হাড্ডি মাংস হয়ে যায়, হাড্ডি মাংস তৈরি হয়। এই 40-এর একটা বিরাট দাম আছে। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছরের মাথায় কোরআন দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী দোয়া করলেন, রব্বুল আলামিন এই মক্কার জমিনে হয় ওমর নাই আবু জেহেল, দুজনের মধ্যে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, আর তাদের দুজনের একজনকে কবুল করে নিয়ে ইসলামের মান সম্মানকে তুমি বাড়িয়ে দাও। তাহাজ্জুদের নামাজে বিশ্বনবী দোয়া করলেন, সমস্ত কিছু ফেল হয়ে যাবে কিন্তু বিশ্বনবীর দোয়া কখনোই ফেল হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। এই সময় মক্কার জমিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সকলেই মিটিংয়ে বসে গেল। বিশ্ব নবীর ব্যাপারে তারা আলোচনা করছে, কোরআন প্রচার করছে, কলেমার দাওয়াত দিচ্ছে। না না, হবে না, মুহাম্মাদের মাথাকে কেটে আনতে পারবে। দারুল নাদওয়াতে মিটিং হচ্ছে, ওখানে আইন পাশ হয়ে যাবে। সেই সময় যুবকদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলছেন, আবু জেহেল, আমি মুহাম্মাদের মাথা কেটে আনব। আবু জেহেল বলছে, যদি কেউ মাথা কেটে আনতে পারে তাহলে আমি তাকে 100 লাল উট আর সুন্দর মহিলার সাথে বিবাহ দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি আস্তা বলে চলে গেলেন। আস্তা বলে যাওয়ার পরে একটা ঘোড়া নিলেন, আর তো খালি তলোয়ারটা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। পথিমধ্যে নাঈম বিন আব্দুল্লাহ, এই কথাগুলো লেখা আছে আর রাহিকুল মাখতুমের মধ্যে এসছে। এই লেখক হলো শফিউল্লাহ মুবারকপুরী রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার মধ্যে লিখেছেন যে নাঈম বিন আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, এই ওমর, তুমি কোথায় যাও? খোলা তরবারি নিয়ে যখন যাচ্ছে, সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। মুহাম্মাদের মাথা কাটা অত কি সহজ? যার সাথে আল্লাহ আছে তাকে কেউ বরবাদ করতে পারবে না। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছ, তবে মুহাম্মাদের অপরাধটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মুহাম্মাদের অপরাধ হলো ও কোরআন প্রচার করছে আর কি যেন একটা কালেমার দাওয়াত দিচ্ছে, এটা দিতে দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সময় নাঈম বিন আব্দুল্লাহ বলছে, ও ওমর, তুমি একটা কাজ করো, যে ইসলামের প্রচার বিশ্বনবী করছেন সেই ইসলাম তোমার ঘরে প্রবেশ করেছে। একটু জোরে হবে না? নাঈম বিন আব্দুল্লাহর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি বলতে কি চাও? বলছে, তোমার ভগ্নিপতি, তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। খোলা তলোয়ার নিয়ে যখন তার বোনের বাড়ির দিকে রওনা দিয়েছে, দরওয়াজার গোড়ায় গিয়ে যখন পৌঁছে গেছে, তখন কোরআনের আয়াত ওমরের কানে প্রবেশ করেছে। দরওয়াজায় গিয়ে বলছে, ইফতাহিল বাব, ইফতাহিল বাব,
দরওয়াজাটা খুলে দাও। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলছে, এ তো আমার ভাই ওমান এসে গেছে। ওই কোরআনটা শিক্ষা দিচ্ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় আরবের বুকে যত মানুষ ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই ভয় করত। ওমরের নাম শোনার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চৌকির তলায়, খাটের তলায় লুকিয়ে গেছেন। সেই সময় ঘরের মধ্যে যখন প্রবেশ করেছেন, ওনার বোনকে বলছেন, তুমি কি পড়ছিলে? বলছে, আমি কোরআন পড়ছিলাম। বলছে, আমাকে কোরআনটা একটুখানি দেখাও। বলছে, হবে না, হবে না। সেই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ারের উল্টা পিঠ দিয়ে ওনার বোনকে আঘাত করতে লেগেছেন। এত পরিমাণ আঘাত করেছেন, রক্তাক্ত করে দিয়েছেন। আর ওনার বোনাই সেই সময় নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য যখন এগিয়ে এসেছে, তাকেও বেধম প্রহার করেছে। প্রহার করার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমার বোন, মায়ের পেটে বোন, আমার দরদি বোন, তাকে এত মার মেরেছি, রক্তাক্ত হয়ে গেছে, এত মারা উচিত হয়নি। ওমরের মনে দয়ার উদার হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার বোন ফাতেমাকে বলছে, ও ফাতেমা, ও ফাতেমা, তুমি যে কোরআন পড়ছিলে ওই কোরআনটা আমার কাছে দাও, ওই কোরআনটা আমি একটু দেখি। সেই সময় আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা বাকার, সূরা ওয়াকিয়ার মধ্যে বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন, নাপাক অবস্থায় কোরআন ধরা যাবে না, ছোঁয়া যাবে না। তবে ফতোয়ার কিতাব মসলার ভেতরে আছে, যদি কেউ জবান দিয়ে কোরআন পড়তে চায় তাহলে কোরআন পড়তে পারবে। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর দেওয়া কোরআন। ফাতেমা বলছে, না 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 না, তোমাকে এটা দেওয়া যাবে না, কারণ তুমি এখনো মুসলমান হতে পারো নাই, তুমি একজন মুশরিক। কোরআনের মধ্যেও এই আয়াত করে দেওয়া হয়েছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক হয় তারা নাপাক হয়। ফাতেমা তখন বলছে, ও ভাই উমর, যাও যাও, তুমি গোসল করে নাও, গোসল করার পরে কোরআন তুমি নিতে পারবে। ওমরকে নিয়ে গেল ফাতিমা। আর ওনার বোনাই সাঈদ গোসল করাচ্ছে। গোসলের ফরজ হলো তিনটা। কটা গোসলের ফরজ? কটা? তিনটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করালেন, তিনটে ফরজ। এক নম্বর ফরজ হলো গড়গড়া সহ কুল্লি করা। দুই নম্বর ফরজ হলো নাকের নরম স্থলে পানি পৌঁছে দেওয়া। আর তিন নম্বর হলো উত্তম রূপে সারা শরীরটা ধৌত করা। আপনারা একটু মনে রাখবেন, কারণ অনেক সময় আমাদের ফরজ গোসল হয়ে যায়, কিন্তু গোসলের তারতিব আমরা বুঝি না। ওই গোসল ফরজ হয়ে গেল, স্বাভাবিকভাবে নামাজ পড়ার জন্য যেভাবে ওযু করতে হয় ওইভাবে যদি ওযু করি আর ওযু করে নামাজ পড়িও, নামাজ হারাম হয়ে যাবে, ওযু হবে না। গোসলের যে ফরজ সেটা আদায় করতে হবে, তারপরে ওযু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল করানো হয়ে গেল। এইবারে ফাতেমা বলছে, ও ভাই ওমর, তুমি এবারে সুন্দর করে ওযু করে নাও। ওযু করার পদ্ধতি হলো চারটে ফরজ। এই ফরজের কথা কোরআন পাকের মধ্যে আল্লাহ সূরা মাইদার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এই চারটে ফরজের কথা কোরআনের মধ্যে এসেছে, অথচ বাংলাদেশের একজন আলেম
যে আলেমটা হলো আহলে হাদিসের আলেম, নাম হলো মুজাফফর বিন মুহসিন। সে বলছে না না, 4টে ফরজ না, 4টে ফরজ না, ওটা হলো 6টা ফরজ। আচ্ছা, মুজাফফর বিন মুহসিন বলছে ও বেদাতিরা 4টে করেছে, হলো 6টা। আচ্ছা, আমি আগেই বলেছি কোরআনের একটা অক্ষর কারোর ক্ষমতা আছে তারতম্য করা? মুজাফফর বিন মুহসিন বলছে যে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে কোরআনটা তোমরা পড়ছো, এই কোরআনটা জের জবর এবং নোক্তা যা আছে এবং যেখানে দাঁড়ানোর জায়গা রুকু আছে, এগুলো সব বেদাতিরা ঢুকিয়েছে। আমি একটা কোরআন লিখছি, এই কোরআনটা লিখতে 5 বছর সময় লাগবে। তাহলে ও কি কোরআন বার করবে এবারে বোঝে। কোরআনের মধ্যে আল্লাহ বললেন, এই আমার ইমানদার বান্দারা, তোমরা যখন পবিত্র হতে চাও, নামাজের জন্য ওযু করো। ওযুর 4টে ফরজ। আপনাদের যদি জিজ্ঞাসা করি 4টে ফরজ কি কি, সহজ জিনিস। যারা 5 বার নামাজ পড়ে তারাও জিনিসটা জানে, কিন্তু যারা জানে না তারা বলতে পারবে না। 4টে ফরজের প্রথম ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা, তাই তো? না আমি ভুল বললাম কি ঠিক বললাম? তারপরে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক মানে 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা। 3 নম্বরে বলছে মাথা মুসাফা করা। আর 4 নম্বর হলো পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। কেতাবের মধ্যে এসেছে যদি কোনো মানুষ এই 4টে ফরজের মধ্যে একটা ফরজ ছুটে যায় তার ওযু হবে না। যদি কোনো মানুষ পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করার পরে দেখা যাচ্ছে তার পায়ের গোড়ালি এখনো শুকনা আছে, তার নামাজ হবে না, তার ওযু হবে না। সে ওই অবস্থায় যদি কোরআন তেলাওয়াত করে তাও তার ওযু হলো না, কোরআন তেলাওয়াত করা হবে না, বরং গোড়া হবে। ও দুনিয়ার মানুষেরা, ও আমার ভাইয়েরা, আপনারা যখন ওযু করবেন আপনাদের পায়ের গোড়ালিটা ভিজেছে কিনা একটু ভালো করে দেখে নেবেন। হাতের কনুই পর্যন্ত যে শুকনো আছে কিনা এটা দেখে নেবেন। আপনারা পানি এইভাবে দেন, ধোয়ার পরে এইভাবে এইরকম করেন, তাহলে আপনার এই পর্যন্ত ধোয়া হয়ে যাবে। অনেক মানুষের ওযু দেখেছি এইভাবে পানি লায়, এইভাবে এরাম করে, কিন্তু এই গোড়ালি ধোয় না, এই গোড়ালি পর্যন্ত শুকনো থাকে, কিন্তু হবে না হবে না, যে পর্যন্ত ধোয়ার এসেছে ওই পর্যন্তই ধুতে হবে। যদি একটুখানি খাতরা থেকে যায় ওযু তার হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করার পরে ওযু করলেন। ওযু করার পরে ফাতিমা তানার বোন কোরআনটা সেই সময় দেখালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আমার বোন ফাতিমা, তুমি কোরআনটা তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন তেলাওয়াত করেছেন সেটাও কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়তে পড়তে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই পর্যন্ত পড়ার পরে ফাতিমা দেখছে উমর আমার ভাইয়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ফাতিমা বলছে, না 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 না, উমর যখন চোখ দিয়ে পানি ফেলছে উমর ইসলামের ভেতরে এসে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানার বোন ফাতিমা বলছে, ও ভাই উমর, মনটা কি একটু শান্তি লাগছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও বোন
ফাতেমা, আমি মক্কার জমিনে একটা ধর্ণাঢ্য ব্যক্তি, আমি একজন শক্তিশালী ব্যক্তি, তারপরেও এত কিছু থাকার পরেও এই কোরআনের আয়াত আমার কর্ণকুহুর দেখে আমার ব্রেনের মধ্যে এত পরিমাণ আঘাত করেছে যে কোরআনের এই আওয়াজ আমি কখনোই শুনি নাই। কোরআনের আয়াত হলো तमाम পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ। আজানের সুর হলো तमाम পৃথিবীর শ্রেষ্ঠ সুর। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান মানুষ শহীদ হয়ে যেত। আজকের সেই আজান শোনার পরেও মুসলমানরা মসজিদে যায় না। হ্যাঁ, আবার কিছু নামাজি আছে আজান শোনার পরেও বাড়ি নামাজ পড়ে না। মুসলিম শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আমিরুল মুমিনিন, আজান হয়েছে, আপনি থরথর করে কাঁপছেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এমন একজন ব্যক্তির কাছ থেকে আমার ডাক এসেছে, সেই ডাকে যদি আমি না যেতে পারি ওই কারণে আমি থরথর করে কাঁপছি। একজন মহিলা, তিনি নামাজের অনেক আগে ওযু করছেন। হযরত রুমির রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে যে মা, এখনো তো নামাজের সময় হয়নি, তা তুমি ওযু করছো? বলছে, মালিক আমাকে কখন ডাকবে তাই আমি যাব, তার আগে আমি তৈরি হয়েই নিচ্ছি। সুবহানাল্লাহ। আজান শোনার পরে আমরা অনেকে মসজিদে আসি, চেষ্টা করি একটু আগে আসার জন্য, কারণ ফজিলাত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু গেড়ে দিয়ে বোন ফাতেমাকে বলছে, ও ফাতেমা, ও আমার বোন, যেখান থেকে এই কোরআন তুমি শিখাছো সেখানেই আমাকে নিয়ে চলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চৌকির তলার থেকে বার হলেন। বার হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ওমর বলছেন, এই খাব্বাব, তুমি কেন এই চৌকির ভেতর থেকে বার হলে, চৌকির তলার থেকে বার হলে, তুমি এখানে কি করছো? ওমরকে বলছে, এই ওমর, বিশ্ব নবীর কাছে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআন তোমার বোনাই আবু সাঈদ আর তোমার বোন ফাতেমাকে আমি শেখাচ্ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই খাব্বাব, আর ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। যেখান থেকে তোমরা কোরআন শিখেছো সেখান থেকে সেখানেই আমাকে নিয়ে চলো। এদিকে তামাম মক্কার জমিনে কথা ছড়িয়ে গেছে যে আবু জেহেল বলেছে, হযরত মুহাম্মাদের মাথা যে কেটে আনতে পারবে, সেই মাথা যে আনতে পারবে তাকে আমি 100 লাল উট দেব। আর কি দেব? তাকে একটা সুন্দরী নারীর সাথে বিবাহ দেব। ওমর খোলা তলবারি নিয়ে বার হয়েছে, আপনার গর্দান কেটে নেবে। সমস্ত সাহাবীরা ভয়ে থরথর করে কাঁপছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর বাড়ির দিকে রওনা হয়েছেন, সেই সময় সাহাবীরা দেখছেন যে ওমর আসছে। আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে আপনার গার্ড দিয়ে দেই, কারণ ওমর আসছে। আল্লাহর রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা একটু দরওয়াজাটা খুলে দাও। আর খুলে দিয়ে দেখো ওমরের হাতে তলোয়ারি না ঘাড়ে আছে, এইটা দেখো। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের হাতে তলোয়ার নেই, ওমরের ঘাড়ে তলোয়ার আছে। সেই সময় বিশ্বনবী বললেন, ওমর আমার মাথা কাটতে আসি নাই, ওমর নিজের মাথা আমার কাছে দিতে এসেছে। একটু জোরে হবে না? বিশ্বনবীর দরবারে চলে গেল। যাওয়ার পরে বিশ্বনবী বলছে, এই ওমর, কি ব্যাপার?
ওমর বলছেন নাআম, নাআম মানে আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি ঈমানের কালেমা পড়তে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তিনি ওমরকে বসিয়ে নিলেন, কাছাকাছি বসিয়ে নিলেন। বসিয়ে নেওয়ার পরে ওমরকে বলছে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানের কালেমা পড়ে নিলেন, সেই সময় সাহাবীরা জোরে একবার নারায়ে তাকবীর দিলেন। এই তাকবীরের আওয়াজ ওই বেঈমান আবু জেহেলের কানে চলে গেল। যখন এই আওয়াজ চলে গেল, আবু জেহেল বলছে, উমারকে তো মাথা আনতে পাঠিয়েছিলাম, আমার মনে হয় ও মাথা কাটেনি, হয়তো মুহাম্মদকে আমাদের কাছে ধরে আনছে। না 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 না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা তো নিতে আসি নাই, মাথা বিশ্ব নবীর কাছেই দিয়ে দিয়েছে। এবারে বিশ্ব নবীকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর লুকিয়ে কাবায় নামাজ পড়বেন না। আমি ওমর বলছি, আপনি প্রকাশ্য নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। ওমর যখন বিশ্বনবীকে নিয়ে কাবা শরীফের দিকে চলে গেছে, সেই সময় আবু জেহেল বলছে যে আমি তাকবীরের ধ্বনি শুনেছি, হয়তো ওমর বিশ্বনবীকে আমার কাছে নিয়ে আসছে। এই সময় যখন পৌঁছে গেল আবু জেহেলের কাছে, আবু জেহেলের কাছে গিয়ে বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন ঈমানের কালেমা পড়ে নিয়েছে, এর সাক্ষ্য যখন দিচ্ছে, আবু জেহেল উমারকে বলছে, উমার তুমি পাগল হয়ে গেলে নাকি? যে মাথা কাটতে গিয়েছিলে, আজকে তুমি কালেমা পড়ে নিয়েছো। ওই সময় উমার বলছে, আমার মাথা খারাপ হয়নি, আবু জেহেল তোমার মাথা খারাপ হয়ে গেছে। বিশ্ব নবীকে আমি যদি না দেখতাম, ইসলামের ছায়াতলে আসতে পারতাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি আমার কানের ভেতরে যে সব কুমন্ত্রণা দিয়েছ, বিশ্বনবীর প্রতি আমি শত্রুতা করেছি, বিশ্বনবীর কাছে আমি দুশমন হয়ে গেছি। আজকে বিশ্বনবীর কাছে আমি দুশমন নয়, আমি বিশ্বনবীর বডিগার্ড হয়ে গেলাম। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলছেন, ও উমর, আজকে তোমাকে আমি একটা লাকাব দিলাম, ফারুক লাকাব দিলাম, কারণ তুমি সত্য আর মিথ্যাটাকে পার্থক্য করো। সেখান থেকে নাম হলো উমারে ফারুক। আবু জেহেল সেই সময় কাফেরদের বলছে, উতবা সাইবা যত লোক আছে সকলকে বলছে উমারকে ধরে মারো। উমার তখন সেই তলোয়ার বার করে বলছে, এই আবু জেহেল, যদি আমার সাথে লাগতে চাও একটাও বাড়ি ফেরত যাবে না। উমারের হুঙ্কার তাদের অন্তরের মধ্যে এত কাঁপুনি দিয়েছে, সেই সময় সকলে উমারের থেকে দূরে সরে গেল। আর বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার ভিতরে নামাজ পড়লেন। একটু জোরে হবে না? নারে তাকবীর। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, দেবে না বলনি ওমর, বলনি দেবে না হামজা তারে
খালিক বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না আমরের যুগ, রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমান কেটে কেটে আঁধারি রাত। পৃথিবীতে তুমি আর কভু দেবে না, পৃথিবীতে তুমি আর কভু দেবে না খুলে সোনালি দর। বলনি দেবে না হামজা তারে, খালিক বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, দেবে না বলনি ওমর, বলনি দেবে না হামজা তারে, খালিক বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের আহাজারিতে বই বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো ওমর আমার, পুনরায় পাঠাও গো ওমর আমার, কাটুক আঁধার এই ঘর। বলনি দেবে না হামজা তারে, খালিক বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদেরকে শোনালাম। এ তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণের কথা বললেন। এখন বর্তমান তামাম পৃথিবীতে পুরো মুসলমান মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? কোরআন ছেড়েছে, আল্লাহ রসুলের সুন্নাত ছেড়েছে। আল্লাহ রসুল বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের কাছে এই দুটো জিনিস, কোরআন আর নবীর সুন্নাত দিয়ে গেলাম, তোমরা এটাকে আঁকড়ে ধরবে, কোনোদিন অসুবিধা হবে না। এটা তো আমরা দুটোই ছেড়েছি। যার জন্য তো মসনদে যিনি বসেছেন তিনি তো আমাদেরকে ওই ফাঁক ফোকরগুলো দেখেই তো পেটাই করছেন। আগামীতে তো আরো পেট, আমাদেরকে সতর্ক হতে হবে। তারা অনেক ক্ষেত্রে গবেষণা করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শাসন করতেন, সেগুলো গবেষণা করে পেয়েছে। কিছু কিছু সেগুলো জাহির করেছে, আর কিছু কিছু মুসলমানের বিপক্ষে চলে গেছে। মুসলমানকে কিভাবে ক্ষতি করা যায়, ওই আমি বললাম কোরআনের 26টা আয়াতের জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে। আবার ওই একজন যারও সন্তান কোরআনকে ব্যান্ড করে দেওয়ার কথা বলেছে। আজকের আমরা এইসব শুনি, শোনার পরেও আমাদের শরীর রোখে না কেন, গায়ের লোম খাড়া হয় না কেন? গর্তের ভিতরে যখন সাপ প্রবেশ করে তো আগে কি ন্যাস দেয়? আগে দেয় মাথা। আর মাথা যখন আগে দেয়, মানুষ দেখে তো সাপ, সে বিষধর হোক আর যাই হোক, তার পেটাই পড়ে কোথায়? মাজা কোমরে। আর ওরা এটাই ঠিক করেছে, মুসলমানকে যদি
দুনিয়ার জমিন থেকে নাস্তা নাবুদ করে দেওয়া যায়, যেটা আবু জেহেল চেষ্টা করেছিল, আবু লাহাব চেষ্টা করেছিল, পারিনি। যদি আজকের আমরা সেই জিনিসটা করতে পারি, তাহলে ওদের মাজা কোমরটাকে আগে ভাঙো, ওরা যেন উঠে দাঁড়াতে না পারে। এই মুসলমানদের ভেতরে যারা অর্থশালী, তাদেরকে ফাঁসিয়ে দাও, তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দাও। ওরা যদি বাইরে থাকে, তাহলে মুসলমানদেরকে ওরা সাহায্য করবে, আর যখন সাহায্য করবে তখন অসুবিধা। তাই তো হচ্ছে, আপনি কথা বললেই অসুবিধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা, এক ঘাটে বাঘ আর হরিণ পানি খেত, এক ঘাটে। কি বিচার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু! তিনি যখন শাসন ব্যবস্থা শুরু করে দিয়েছেন, একবার মসজিদে নববী থেকে রাতের অন্ধকারে, এখন আমাদের নেতারা রাতের অন্ধকারে বেরোয় না, মনে ভয় আছে। বড় বড় নেতা বেরোবে না, যারা বড় বড় গাড়িতে করে গার্ড নিয়ে ঘুরে, তারা রাত্রে বেরোবে না। যদি বার হয় বাথরুম করতে গেলেও গার্ড। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? রাতের অন্ধকারে ঘোড়াটা নিয়ে তিনি বার হলেন। কোন মানুষের অসুবিধা হচ্ছে, কোন মানুষের খাওয়া হচ্ছে না, কোন মানুষের কি অবস্থা, এগুলো জানার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হলেন। যখন কিছুটা দূর গেলেন, যাওয়ার পরে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন। বাড়ির সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে সেই একজন মা বলছে, এ আমার মেয়ে, এই দুধটা ছাগলের দুধ যে দোয়া হয়েছে, ইতি একটু পানি দাও, অর্থ বেশি আসবে, আমাদের সুবিধা হবে। মেয়ে তখন বলছে, ও আম্মা জান, না 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 না, হবে না হবে না, এই যুগটা হলো ওমরের যুগ, আর আল্লাহকে ভয় করো, এই দুধে পানি দেওয়া যাবে না। কয়েকবার বলার পরে সেই মহিলা যখন শুনল না যে পানি উঠে দিতেই হবে, মেয়েও বলছে আমি পানি দেব না দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই মেয়েটার ভিতরে আল্লাহ ভীরুতা আছে, আল্লাহর ভয় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাত্রিতে ঠিক করলো যে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে উমারের সাথে আমি এই মেয়েকে বিবাহ দেব। তারপরের দিন মানুষ পাঠালো, যা ওই মহিলাকে বলো ওমর বলেছে তার সন্তানের সাথে তোমার মেয়ের বিবাহ দেবে। সেই মহিলা তখন বলছে, হাই সর্বনাশ, আমি যে দুধে পানি মিশাতাম, এটা যদি ওমরের কানে চলে যায় তাহলে সমস্যা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বিচারক ছিলেন, তিনি ন্যায় বিচার করতেন, কখনোই তিনি অপরাধীদের ছাড়া ছেড়ে দিতেন না। আমর ইবনুল আস একজন আল্লাহ রসুলের সাহাবী, তানাকে একটা জায়গার রাজ্যপাল করে পাঠালেন। সেই সময় সেই জায়গায় ঘোড় প্রতিযোগিতা, দৌড়ানো প্রতিযোগিতা হতো। আমর ইবনুল আস সেই প্রতিযোগিতা শুরু করে দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সেই দৌড়াতে শুরু করে দিলেন। আর ওই জায়গার একটা গরিব ছেলে, সেও দৌড়াতে শুরু করে দিল। দৌড়াতে দৌড়াতে ওই গরিব ছেলেটা ফার্স্ট হয়ে গেল। আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলছে, আমার আব্বা রাজ্যপাল, আমার আব্বার পাওয়ার আছে, প্রথম প্রাইজ তোমাকে দেওয়া হবে না। মাথার মধ্যে আঘাত করলো ওই ছেলেটা। ওই ছেলেটা তখন বলছে, এটা তো ওমরের যুগ, এর বিচার হওয়া চাই। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই যুবক ছেলে চলে গেল। যাওয়ার পরে বলছে, আমিরুল মুমিনিন, এই অবস্থা সব কিছু বিশ্লেষণ করলো। করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে ডেকে পাঠালেন, তার সন্তানকে ডেকে পাঠালেন। ডাকার পরে বিচার শুরু হয়ে গেল। একটা রাজ্যপালের বিচার হচ্ছে। ওই সমস্ত লোকদের সামনে, যেসব সাহাবীরা রাসূলের সাহাবী ছিল, তাদের সামনে বিচার হচ্ছে। কেমন বিচার হচ্ছে? ওই যে ছেলেটা ফাঁস হয়েছিল, ওই ছেলেটাকে বলছে, লাও তুমি একটা কাঠ নিয়ে আমর ইবনুল আসের ছেলের মাথায় 3টে আঘাত করো। ছেলেটা তখন বলছে যে হুজুর, এই আপনি এতটুকুই বলেছেন যথেষ্ট, আর ওকে মারতে হবে না। ওমর বলছে, ওকে মারো, আমি ওমর অর্ডার দিচ্ছি, ওকে মারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আমর ইবনুল আস মাথাটা এরকম নিচু করে আছে। এটা রাজ্যপাল।
আর আমাদের এসব রাজ্যপালগুলো বিচার করেন দিন। আমর ইবনুল আস, তার সামনে ছেলের মাথায় 3টে আঘাত করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে বলছে, এই আমর ইবনুল আসকে আমি সিরিয়ার গভর্নর করেছিলাম, এর রাজত্বকালে যখন ন্যায় বিচার হয়নি, এর মাথায়ও তুমি একটা, ওর মাথায় কি বিচার? এ বিচার এখন হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার গিয়েছে, সঙ্গে সঙ্গে বিচার। আর এখন আমাদের সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, যত ছোট ছোট কোর্ট আছে, কেসের উপরে কেস, কেসের উপরে কেস, তারিখের উপরে তারিখ। ঘটি বাড়ি বিক্রি করেও বিচারের কোনো ফল হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের অন্ধকারে বার হয়েছেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কেউ মদ পান করতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের অন্ধকারে বার হয়েছেন। বার হওয়ার পরে তিনি দেখছেন যে একটা যুবক ছেলে হেঁটে হেঁটে যায়, একটা গায়ে চাদর জড়ানো আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ছেলে তুমি দাঁড়িয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনে সেই সময় সেই যুবক ছেলে দাঁড়িয়ে গেল, কারণ ওমর হলো খলিফা, তিনি শাসন করছেন। যদি আমি এখান থেকে পালিয়ে যাই তাহলে আমার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আমার কাছে তো মদ রয়েছে, আমি এখন কি করব? ওমর যদি জিজ্ঞাসা করে তাহলে আমি এখন কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় যুবক ছেলেকে বলছে, তোমার কাছে কি আছে তুমি দেখাও। ও যুবক ছেলেটা বলছে, আমার কাছে মদ আছে, আমি যদি এখন বলি তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালকে সকলের সামনে বিচার করবে, আমি বড় লজ্জিত হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমার কাছে দুধ আছে, দুধ। একটা মিথ্যে কথা বলে দিল, আছে কি? মদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমার কাছে দুধ আছে কি, কি আছে ওটা তো আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, দেখাতে জোর করছেন, সেই সময় সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কায় মনোবাক্যে ফরিয়াদ করলো, ও রব্বুল আলামিন, আমি অধম গুনাহগার, ওমরের সাথে একটা মিথ্যা বলেছি। ও রব্বুল আলামিন, আমি তওবা করলাম, আমি তওবা করলাম, আমার তওবাটাকে কবুল করে ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও। এই ফরিয়াদটুকু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আর ওই যুবককে বলছে, এই যুবক তুমি ওইটা দেখাও না, তোমার কাছে কি আছে। সেই সময় ওই যুবক ছেলেটা অপর দিকে ফিরে এইভাবে ওমরকে দেখালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছেলেটা বলেছে আমার কাছে দুধ আছে, ওই দুধটা দেখার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও যুবক তুমি সত্য বলেছো, তুমি এবারে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ওই ছেলেটা যখন মুখটা ফিরালো, ফেরানোর পরে দেখছে, আমার কাছে তো মদ ছিল, দুধটা কিভাবে হলো? মদ তো লাল রঙের, দুধ হলো সাদা রঙের, আমি নিয়ে যাচ্ছিলাম মদ আর হয়ে গেল দুধ। ওই ছেলেটার মনে পড়ে গেল, ওমর যখন বারবার জিনিসটা দেখতে চাচ্ছিল, আমি ওই জিনিসটা দেখাতে যাচ্ছিলাম না, কিন্তু ওই মালিকের দরবারে ফরিয়াদ করলাম, ও রব্বুল আলামিন ওমরের সামনে আমাকে বেইজ্জতি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে নিয়ে ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে গিয়ে বলছে, ও রব্বুল আলামিন, আমি অপরাধী, আমি গুনাহগার, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আর জীবনে কোনোদিন মদ ব্যবসা করব না। ওমর কত কথা বলবেন, কত কথা শুনবেন, সারা রাত ওমরের কথা বললেও ফুরাবেন। কেমন বাদশা ছিলেন। আমরা তো ঈদের আগের দিন মার্কেটিং করতে চাই, জামা কাপড় কিনতে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট সন্তান
নতুন জামা কাপড় নেই। ঈদের দিন আমরা নতুন জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে যাই। আমাদের ছোট ছোট সন্তানকে নতুন কাপড় পরিয়ে ঈদের নামাজে নিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় খলিফা, সন্তানের একটা জামা কিনে দেবে সেই অর্থ নেই। সুবহানাল্লাহ বলুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ঈদের সকালবেলা কান্নাকাটি করছে, আমার একটা নতুন জামা লাগবে, আমার একটা নতুন জামা লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও খলিফাতুল মুসলিমিন, আজকের ঈদের দিন সকালবেলা হয়ে গেল, আপনার ছোট্ট কলিজার টুকরা আব্দুল্লাহ তার কোনো জামা নাই, সে নতুন জামা পরে ঈদের নামাজ পড়তে যাবে, তার জামা নাই, আপনি কি একটা জামা কিনে দিতে পারেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেশ চালনা করতে গিয়ে কখন যে ভুলে গেলাম, আমার মনের মধ্যে খেয়াল ছিল না, আমার মনের মধ্যে ছিল না যে আমার ছোট্ট সন্তানের জামা নাই, সেই ঈদের নামাজ পড়তে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ করছেন। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কলিজার টুকরা স্ত্রী, আমি যে আমার সন্তানের একটা জামা কিনে দেব এই অর্থ আমার কাছে না। এত বড় বাদশা একটা ছোট্ট সন্তানের জামা কিনে দেওয়ার মতো অর্থ তার কাছে। ও তামাম দুনিয়ার মানুষেরা, ও বলতাকাম বুলতলার মানুষেরা, তোমরা একবার শুনে নাও কেমন নেতা আমাদের ছিল, যে নেতা এখনো দোয়ার মধ্যে বলা হয়, ও রব্বুল আলামিন আমাদেরকে উমার দেন উমার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আমার স্বামী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার কোষাগার, সরকারি কোষাগার যার দায়িত্ব আছে, তার নাম হলো আবু উবাইদা, তার কাছে একটা চিঠি লেখে যে অগ্রিম মাইনেটা নিয়ে নেন, যদি মাইনেটা নিতে পারেন তাহলে আপনার সন্তানের জামাটা আপনি কিনে দিতে পারবেন। তবে লিখবেন, চিঠির শেষে লিখবেন যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিঠি লিখলেন, ও আবু উবাইদা, সরকারি কোষাগার থেকে আমাকে 2 মাসের অগ্রিম বেতন দিয়ে দাও। ইতি উমার খলিফাতুল মুসলিমিন এই কথাটা লিখলেন না, উনি বলছেন যদি আমি এই কথাটা লিখি তাহলে যদি আবু উবাইদা মনে ভয় ঢুকে যায় তাহলে কোষাগার থেকে আমাকে 2 মাসের বেতন দিয়ে দেবে। এই চিঠি যখন আবু উবাইদা পেয়ে গেল, আবু উবাইদা পাওয়ার পরে তিনি আবার একটা চিঠি লিখলেন, চিঠি লিখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন, ও আমিরুল মুমিনিন, আপনি 2 মাসের অগ্রিম বেতন চেয়েছেন, আমার 2 মাসের অগ্রিম বেতন দিতে কোনো অসুবিধা নাই, তবে আমাকে 2টো গ্যারান্টি দিতে হবে। 1 নম্বর গ্যারান্টি হলো জনগণ আপনাকে 2 মাস এই গদিতে রাখবে, এর গ্যারান্টি দিতে হবে, আর 2 মাস আপনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টি যদি 2টো দিতে পারেন তাহলে আমি আবু উবাইদা 2 মাসের বেতন আপনার কাছে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠিটা পেলেন, চিঠিটা পাওয়ার পরে কাঁদছেন আর আল্লাহর কাছে হাত দুখানা তুলে মোনাজাত করছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি দেখেন আমার শাসন আমলে আমার কোষাগারের যাকে আমি দায়িত্ব দিয়েছিলাম সে উমারকে ভয় করে না, সে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ভয় করে। আর এখন মসজিদে ক্যাশিয়ার আমি মাহমুদুল হাসান বললাম, আমার মসজিদের ক্যাশিয়ার মৌব ভাই 2 মাসের বেতন আগে দিতে হবে। ওমর মৌব ভাই বলতে দেই ইমাম সাহেব, আজ না দেই তাহলে আবার গন্ডগোল,
তাহলে কি হবে? 2 মাসের বেতন দেবে। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত, উনি যে আল্লাহকে এত পরিমাণ ভয় করতেন, ওই কারণে উনি 2 মাসের বেতন নেননি। উনি নিতে পারতেন, কিন্তু আল্লাহর ভয়ের কারণে উনি নেন। তাহলে রসুলের জীবন আদর্শ ওনাদের জীবনে ছিল, দেশ পরিচালনা করেছে। আজকের আমাদের জীবনে নেই বলে আমরা পরিচালনা করতে পারছি না, সেইভাবে চলতেও পারছি না। ও আমার ভাইরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটাবার কান খুলে শুনে রাখো। এই ভারতবর্ষের জমিনে 850 বছর মুসলমান শাসন করেছে। সেই সময় যারা শাসন করেছে তাদের ভিতরে নামাজ ছিল, তাদের ভিতরে যাকাত ছিল, তাদের ভিতরে কালেমা ছিল, তাদের ভিতরে দ্বীন শরিয়াত সব ছিল। কিন্তু একটা কথা মনে রাখেন, 850 বছর পরে যখন মুসলমান কোন সময় শাসন করতে চেয়েছে, গাদ্দাফির মতন একটা মানুষ তার বডিগার্ড নামাজ ছিল না, তাকে মাসনাদ থেকে আল্লাহ সরিয়ে দিয়েছেন। তবে কিতাবের মধ্যে এসেছে একদিন এই মুসলমান আবার তামাম বিশ্ব রাজত্ব করবে। রসুলের ভবিষ্যৎবাণী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে এই আয়াত তুলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ আমার দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা কান খুলে শুনে নাও। তোমরা যদি আমার হয়ে যাও, তোমরা যদি আমার প্রতি ঈমান আনো, ঈমান আনার পরে সব থেকে তোমাদের কাছে বড় হুকুম হলো, আমার বড় হুকুম হলো আমি আল্লাহ, আমাকে ভয় করা। তোমরা যদি আমাকে ভয় করো, তোমরা যদি আমাকে মেনে চলো, তাহলে বিশ্বে তোমাদের পদতলে করে দেব। আর একটা কথা তুমি শুনে রাখো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি করবে? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত মুমিন মুসলমান না হও। মুমিন অবস্থায়, মুসলমান অবস্থায় আমাদেরকে কবরে যেতে বলেছে, অথচ আমাদের কৃষ্টি কালচার ইহুদি খ্রিস্টান নাসারাদের মধ্যে আমাদের পরিবারে ঢুকে গেছে, আমাদের মধ্যে ঢুকে গেছে, আমাদের রাষ্ট্রের ভেতরেও ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়া বা'য। এই আমার ইমানদার বান্দারা, তোমরা কান করে শুনে নাও, ইহুদি নাসারা এরা তোমাদের বন্ধু না, এরা একে অপরের বন্ধু, এরা তোমাদের বন্ধু না। বা'যুহুম আউলিয়া বা'য, এরা একে অপরের বন্ধু, এরা তোমাদের বন্ধু না। এদেরকে তোমরা তোমাদের জীবনে কখনো এনো না, এদের কৃষ্টি কালচার তোমাদের মধ্যে এনো না। কারণ হাদিসের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে ব্যক্তির অনুসরণ করবে তার সাথে হাসর নাসর হবে। আজকে যদি আমার জীবনে, আমার পারিবারিক জীবনে ইহুদিদের সব কিছু কৃষ্টি কালচার এসে যায়, আর মউতের সময় আমার জবান দিয়ে কলমা যদি নসিব না হয়, তাহলে কবরে শোয়ানোর পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলাটাই বৃথা হয়ে যাবে। আল্লাহ রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, দাড়ি রাখা সুন্নাত। দাড়ি রাখাটা এমনও কিতাবের মধ্যে দাড়ি রাখা ফরজের কথা এসেছে, কিন্তু সুন্নাতটা যদি ধরা হয়, এই সুন্নাতটা এত দামি সুন্নাত, এত দামি সুন্নাত, এই কিতাবের মধ্যে এসেছে, যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের সিংহাসনে বসে যাবেন, আল্লাহর রাসূলকে সিংহাসনের পাশে রাখবেন, আর একজন মানুষকে ডাকা হবে, সেই মানুষটার বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এর জীবনের কোনো নেক আমল নেই, যাও ফেরেশতা একে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। ফেরেশতারা যখন জাহান্নামের কাছে নিয়ে যাবে, সেই সময় বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওই সিংহাসনের পাশে গা ঘাসড়াবে,
বাড়িতে স্বামী স্ত্রী ঝামেলা, স্বামী তো সবার উপরে রাগ, সব পেটাই করবে। ছোট ছোট একটা সন্তান বাপের কাছে গিয়ে গা ঘাসে, আব্বা, ও কিন্তু জানে না বাপ রেগে আছে, বলছে আচ্ছা 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 5টা টাকা দাও, আমি একটা লজেন কিনে খাই। বাপ বলছে, আবার এসে বলছে আব্বা 5টা টাকা দাও, আমি একটু খাবার খাই। আচ্ছা, ওই ছোট্ট সন্তান, বাপ যতই রাগ করুক, ওই ছোট্ট সন্তান যদি বাপের কাছে গিয়ে বারবার ওরম বলে, কোন বাপ এরাম আছে যে মন গলবে না? গলবে? বাপ ঠাকুর এত পরিমাণ রেগে রয়েছে, তারপরেও গাঁটি খুলে 5টা টাকা দিয়ে বলছে যা খাবার খেয়ে আয়। আর এদিকে বলো তেলে বেগুনে বলো জ্বলিয়ে উঠতেছে। দোকান থেকে খাবার খাওয়া কিনে আনার পরে বাপের কাছে আসে, বাপের কাছে এসে বলছে আব্বা এই লজেন নিয়েছি, একটা লাভ তুমি লাভ, তোর গালে আব্বা খাও। লজেন খেলে যতক্ষণ না বাপ লজেনটা না খাবে ততক্ষণ পর্যন্ত সে বাচ্চাও সামনে। লাস্টে বাপের মন পুরো গলে গেল, গলে যাওয়ার পরে সন্তান লজেনটা গালে দিল, বাপ। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গা ঘষাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বুঝতে পেরেছেন আমার হাবিব গা ঘষাচ্ছে। সেই সময় আল্লাহ রব্বুল আলামিনকে বলছে, ও রব্বুল আলামিন, আপনি আপনার বান্দাকে জাহান্নামে দেবেন এতে আমার কোনো পরোয়া নাই। ও রব্বুল আলামিন, আপনি আপনার বান্দাকে জান্নাতে দেবেন এটাও আমার কোনো পরোয়া নাই। তবে আপনি যে এই বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য, আপনি আপনার এই বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য ফয়সালা করে দিয়েছেন। ফেরেশতারা ধরে নিয়ে জাহান্নামে চলে যাচ্ছে। ও রব্বুল আলামিন, আমি একটা জিনিস দেখতে পেয়েছি, আমার সুন্নাত তার গালে আছে। ও রব্বুল আলামিন, আমার সুন্নাত নিয়ে আপনার জাহান্নামে যাবে। আপনি যদি মনে করেন যে আমার হাবিবের, আমার দোস্তের দাড়ি নিয়ে সুন্নাত নিয়ে জাহান্নামে যাবে, আমি নবী, আমার কিছু বলার থাকবে না। আল্লাহ বলছে দাঁড়িয়ে যাও, আমার হাবিব ব্যারিকেড দিয়ে ফেলেছে, আটকে ফেলেছে, দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয় আমার হাবিব, আমার দোস্ত রে, আমি আপনাকে বড় ভালোবাসি। আপনার সুন্নাত নিয়ে কবরের মধ্যে যাবে, এটা আপনার সুন্নাত নিয়ে জাহান্নামে যাবে, এটা আমি কখনো চাই না। ফেরেশতাদেরকে বললেন, যাও আমার ফেরেশতারা, ওই নবীর সুন্নাত নিয়ে ওই যে দাড়িটা আছে ওকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। আপনি দাড়ি রাখবেন, দাড়ি রাখলে একটা অপরাধ করতে গেলে আপনার মনের ভেতরে আসবে আমার মুখে দাড়ি আছে। আপনি সিনেমা দেখতে যাবেন, আপনার মুখে দাড়ি আছে, আপনাকে বাধা দেবে। আপনি জেনা করতে যাবেন, দাড়ি আছে, আপনাকে জেনা করতে দেবে না। আপনি একটা খারাপ কাজ করবেন, এই দাড়ির জন্য আপনি করতে পারবেন না। একটা কাজ যখন আপনি পুঁতেছেন, সেই কাজটাকে হেফাজত করার জন্য চতুর সাইড দিয়ে বাউন্ডারি মেরেছেন, যাতে ছাগল গরু এই গাছটা না খেতে পারে, এই গাছটা ধ্বংস না করতে পারে। আজকে দাড়িটা যদি আপনার মুখে থাকে, আপনি বিড়ি খেতে পারবেন না, আপনি জেনা করতে পারবেন না, আপনি চুরি করতে পারবেন না, আপনি সুদ খেতে পারবেন না, আপনি ঘুষ খেতে পারবেন না, আপনি খারাপ রাস্তায় চলতে পারবেন না। এই জন্য এই দাড়িটার একটা বড় গুণ আছে। দাড়ি আমাদের তাহলে কত জায়গার থেকে বাঁচাচ্ছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবী ভালোবেসেছে। সাহাবীদের কথা নাই বললাম, কিন্তু আমাদের মতন বহু মানুষ বিশ্বনবীকে ভালোবেসেছেন, এতটাই পরিমাণ ভালোবেসেছেন। বিশ্বনবী দিদার দেওয়ার জন্য তানার ঘরে পৌঁছে। ওমরের যুগের কথা বললাম, আমি ছাড়ব, তার আগে বিশ্বনবীর ভালোবাসা একটুখানি বলে আমি ছাড়ব।
তো এই বিশ্ব নবীকে যারা ভালোবেসেছে তারা রাস্তা পেয়েছে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে বাঁচবে। তো আমরা ইনশাআল্লাহ বিশ্ব নবীকে তো ভালোবাসবো, কিয়ামতের ময়দানে সুপারিশ তো নেওয়া লাগবে। আর যদি ওখান থেকে তাড়িয়ে দেয় তাহলে তো আমরা তো আর বাঁচবই না। অতএব বিশ্ব নবীকে আমাদের মনে অন্তরে জায়গা দিতে হবে, কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যা কিছু আছে সবার থেকে রসুলকে ভালোবাসতে হবে, এটাই রসুলের হাদিস। অতএব আমরা ইনশাআল্লাহ সকলেই রসুলকে ভালোবাসবো, বিশ্ব নবীকে ভালোবাসবো। একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। সুবহানাল্লাহ বলবেন না? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি ভাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি ভাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই,
যায়, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা, একটু জোরে পড়েন। ইমরানের কাছে একটু জিজ্ঞেস করুন। وعلى آل سيدنا مولانا محمد। বিশ্ব নবীর ভালোবাসা কাকে বলে, ভালোবেসেছে, এই কথাটা বলেই আমি ইতি করব। ছোট্ট কথা, কি ভালোবাসা! যিনি ভালোবেসেছেন বিশ্ব নবীকে, তিনি একজন কবি মানুষ, তিনি একজন কবি মানুষ। নাম হলো আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলকে এতটাই ভালোবাসেন। মক্কার জমিনে যখন হজের মরশুম এসে গেল, হজ শুরু হয়ে গেল, আব্দুর রহমান ইবনে জামি রহমাতুল্লাহ আলাইহি হজ মুবারকে চলে গেলেন, হজ করলেন। বিশ্বনবীকে এত ভালোবাসলেন, বিশ্বনবীর শানে একটা কবিতা লিখেছেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি হজ করে বিশ্বনবীর মাজারের কাছে গিয়ে আমি আব্দুর রহমান জামি এই কবিতাটা পড়ব। বিশ্বনবী হযরতে জামি রহমাতুল্লাহ আলাইহির কথাটা যখন বুঝতে পারলেন, মদিনার গভর্নরকে বলছেন, এই মদিনার গভর্নর, তোমার কাছে একটা কথা আমি বলে দেই, এই মানুষটা যেন মক্কার জমিনে মদিনার জমিনে না ঢুকতে পারে। এই মানুষটা মক্কার জমিনে আছে, হজ মুবারকে গিয়েছে, হজ মুবারক থেকে আমার রওজাতুম মির রিয়াজুল জান্নাহ আল্লাহর রাসূলের মাজার মুকদ্দাসের সামনে এসে যাবে, তোমরা যেন ওকে কখনোই ঢুকতে দেবে না। ওর পরনের কাপড় এইরকম, ওর চেহারাটা এইরকম, এই নানান কথাগুলো মদিনার গভর্নরকে বলে দিলেন। মদিনার গভর্নর তিনি বললেন, মানুষটা কি খারাপ? বিশ্বনবী যাকে আসতে মানা করছে, নিশ্চয়ই মানুষটা খারাপ। মদিনার গভর্নর এইটা চিন্তা করেছেন। কি ভালোবাসা, কি মহব্বত! এই কথা যখন গভর্নরের কানে গিয়েছে, গভর্নর সমস্ত লোকজনদেরকে ডেকে বলছে যে মক্কার জমিন থেকে মদিনার জমিনে একজন মানুষ আসবে, তার নাম হলো আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুর রহমান জামিকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মদিনার জমিনে আসতে নিষেধ করেছে। তার চেহারা, তার কাপড়ের বিবরণ সব বলে দিয়েছে যেন তিনি মদিনার জমিনে না আসতে। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো এটা জানেন না যে বিশ্বনবী মানা করে দিয়েছেন। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকদ্দাসে যাবে, ওনার মনের
মধ্যে একটা বড় চাহিদা, আমি যে নাচটা লিখেছি, যে কবিতাটা লিখেছি, সেটা বিশ্ব নবীকে শোনাবো। কিন্তু না 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 না, মক্কার জমিন থেকে যখন মদিনার জমিনে পৌঁছে গেছেন, সেই সময় মদিনার গভর্নরের লোকজন হযরতে জামি রহমাতুল্লাহ আলাইহিকে আটকে দিয়েছে। বলছে, আব্দুর রহমান জামি, তোমাকে মদিনার জমিনে ঢুকতে দিতে নিষেধ করেছে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে কবরের কাছে যেতে দেওয়া যাবে না, তোমাকে মদিনায় প্রবেশ করতে যেতে দেওয়া যাবে না। হযরতে জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনার ওই গম্বুজের দিকে তাকিয়ে হাওয়া করে কাঁদছে, ও রব্বুল আলামিন, আমার মতন গুনাহগার আর হয়তো পৃথিবীতে নাই। আমি আব্দুর রহমান জামি বড় আশা নিয়ে আল্লাহ রাসূলের কবরের পাশে যাব আর সেখানে গিয়ে নাতটা পড়ব, কিন্তু না না, বিশ্বনবী আমাকে যেতে দিল না, বিশ্বনবী আমাকে মানা করে দিল। ও রব্বুল আলামিন, আমাকে কি ওখানে যেতে দেওয়া হবে না? হযরতে জামি রহমাতুল্লাহ আলাইহি লুটাপুটি খাচ্ছেন, কান্নাকাটি করছেন, না না, তাকে মদিনার জমিনে প্রবেশ করতে দেওয়া হলো না। সেই সময় হযরতে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে অঝোর নয়নে কাঁদছেন, অঝোর নয়নে কাঁদছেন, এত কান্না কাঁদছেন, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুবারকে থাকতে পারেননি। তিনি হযরতে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে সশরীরে হাজির হয়ে গেছে। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির ঘরে প্রবেশ করেছেন, ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহিকে যখন বিশ্বনবী ডেকেছেন, বিশ্বনবী ডাকার পরে আহ কি মহব্বত, বিশ্বনবীর কদম মুবারকটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুর রহমান জামি, আমি বড় কষ্ট করে মেহনত করে কাবা শরীফে গেলাম, হজ করলাম, আমার বড় মনের আশা ছিল আমি আপনার কাছে গিয়ে আমার নাতটা শোনাবো, আমার বড় মনের আশা ছিল, কিন্তু না না, আপনি মানা করে দিলেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুর রহমান জামি এত কি খারাপ, আপনি আমাকে যেতে নিষেধ করে দিলেন? না না, ও আমার ভাইরা, আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর রাসূলের কথা বলেননি, আব্দুর রহমান তুমি খারাপ মানুষ। সেই সময় আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহিকে বিশ্বনবী বলছেন, ও আমার আব্দুর রহমান জামি, তুমি শুনে নাও, তুমি যে নাতটা পড়বে বলেছো, এই নাতটা যদি আমার কবরের পাশে গিয়ে পড়ো, আমি বিশ্বনবী আর কবরের মধ্যে থাকতে পারবো না, আমাকে সশরীরে উঠে যেতে হবে, তাই আমি তোমাকে ওখানে যেতে মানা করেছি। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ধরে এত কান্নাকাটি করছেন। আল্লাহর রাসূল সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দেওয়ার পরে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা বললেন, ও আল্লাহর বান্দারা, আব্দুর রহমান জামি কি ভালোবেসেছেন, আজকে আমরা কেমন ভালোবাসি, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। কোরআন পাকের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, তাহলে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করো। মহাব্বত করেছেন দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মহাব্বত করেছেন আমাদের বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বড় মহাব্বত করেছেন আবু জাফর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। এরকম বহু মানুষ আল্লাহর রাসূলের সাথে মহাব্বত করেছেন আর আল্লাহর রাসূলের সাথে দিদার পেয়ে গেছে। আল্লাহর রাসূলের দিদার পাওয়া খুব কঠিন জিনিস নয়, কিন্তু আমরা সহজটাকে কঠিন করেছি। আজকের এই কঠিন করার কারণে
আমাদের উপরে যত বালা মুসিবত আমাদের উপরে, এই বালা মুসিবত থেকে বাঁচতে গেলে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে চলতে হবে, দিক নির্দেশনার উপরে চলতে হবে। কোনটা? ওই কোরআন আর কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিহি, কোরআন এবং আল্লাহর রসুলের সুন্নাত। আল্লাহ রসুলের কত সুন্নাত আছে, সুন্নাতগুলো যদি আঁকড়ে ধরতে পারি তাহলে কি হবে? আমরা নাজাত পাবো। যেমন নামাজের আগে আমরা উজু করি, উজু করার আগে মিসওয়াক করাটা একটা বিরাট বড় সুন্নাত। দরুদ শরীফ পড়ে, রাত্রে শোয়ার আগে দরুদ শরীফ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে। বিশ্বনবী বেগুনাহ মাসুম, তারপরেও বিশ্বনবী প্রতি রাত্রিতে 100 বার করে দরুদ আস্তাগফিরুল্লাহ না পড়ে শুতেন না। কিসের কারণে? বিশ্বনবীকে মানুষকে দেখানোর জন্য, মডেল দেখো, অনুসরণ করে চলো, দরুদ পড়ো। নামাজের মধ্যে দুটো নবীর নাম এসেছে, নামাজের মধ্যে মানে টোটাল নামাজের ভিতরে কিরাত বাদ দিয়ে দুটো নবীর নাম এসেছে। যারা মোটেই নামাজ পড়ে না তাদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবে, আর যারা 5 বার নামাজ পড়ে তাদেরকেও জিজ্ঞাসা করলে বলতে পারবে। আপনারা এখানে যারা নামাজ বলতে পারবেন দুটো নবীর নাম এসছে, দুটো দুটো নবী। দরুদটা আমরা রাসূল কেন পড়তে বলে? আমরা নামাজের মধ্যে যে দরুদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মদ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব জিন্দাবাদ। আল্লাহ হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমি হুজুরকে অত্যন্ত ভালোবাসি, দাওয়াতও করতে গিয়েছিলাম, তা আল্লাহ পাক ওনাকে কবুল করুন, আল্লাহ ওনার শরীরকে সুস্থ রাখুন। এই দোয়া, এই কামনা আমরা করব ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওনার দ্বীনি খেদমতকে কবুল করুন এবং আমরা ওনার মুখ থেকে মুখ নিঃসৃত যে হাদিস আর কোরআন